আজ আমি একটা শিক্ষণীয় গল্প বলবো। গল্পটি শুনে আপনাদের কেমন লাগবে জানি না। তবে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভাবি আর দেবরের গল্প। ভাবি এবং দেবরের গল্পের মধ্যে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে এই যে দেবরের যে ভাবি, সেই ভাবি আবার দেবরের ক্লাসমেট, একই ক্লাসে পড়তো। তো ছেলেটির নাম ছিল আশিক। এখন ভাবি ছেলেটাকে বারবার রিকোয়েস্ট করতেছিল, চলো আমরা দুজনে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। কিন্তু আশিক বারবার নিষেধ করেই যাচ্ছিল, কিন্তু ভাবি কোনো প্রকারই শুনছিল না। সে তার পায়ে অবধি পড়ে যায়। এরপরে আশিক ঘটনাবহুল ক্রমে কাজটা করে ফেলে। এরপরে কিছুদিন পর বাচ্চা পেটে আসে। আশিক একটি বিয়ে করেছে। সেই আশিকের বউয়ের নাম নীলা। এখন ভাবি আশিককে বলেছিল, এই শারীরিক সম্পর্কের আগে আমাদের এই ঘটনা কেউ জানবে না। তখন আশিক না করলেও পরবর্তীতে বাধ্য হয়ে যখন কাজটা করে ফেলে, তখন তিনি আর ভাবির কথাগুলোকে পুরোপুরিভাবে যাচাই না করেই কাজটা করে ফেলেন। এরপর কি হয়, ভাবি একদিন আশিকের বউকে সব কিছু বলে দেয়। এরপরে আশিকের বউ এই কথাটা আশিককে বলে দেয়। হঠাৎ করে আশিকের মাথায় বাজ ভেঙে পড়ে। আসলে এরকম কথা যখন আপনি কিংবা আমি শুনবো, আমাদের একই অবস্থা হতে পারে, তাই নয় কি? কারণ আপনার ওয়াইফের সঙ্গে যদি আমি কোনো প্রকারে এরকম বাজে কাজ করি, এরপরে যদি আপনার ওয়াইফের পেটে আমার বাচ্চা হয়, আর আমার ওয়াইফের কাছে যদি কোনো প্রকারে আপনার ওয়াইফ বলে দেয়, তাহলে কি ভাই সংসার টিকবে? আসলে এখানে সমস্যাটা ছিল, আমি যেটা বলতে চাই ভাইয়াদের উদ্দেশ্যে, আগে একটু ঘটনাটা বলে নেই। ভাবি আর তার স্বামী, মানে আশিকের বড় ভাই, তারা যখনই শারীরিক সম্পর্কে লিপ্ত হতো, তখন একে অপরকে বলতো, হয় তোমার সমস্যা আছে। এখন ভাবি বলতো, আচ্ছা, যেহেতু আমার সমস্যা আছে বা তোমার সমস্যা আছে, কারো না কারো একজনের আছেই, চলো আমরা মেডিকেল টেস্ট করাই। এই কথাটাকে ভালোভাবে নিতে পারিনি। তখন ভাবি একদিন রাগের বশে নিজেই চলে যায় হসপিটালে। ডক্টরকে গিয়ে বলে তার সমস্যার কথা। তখন ডক্টর ভাবিকে বলে, আপনার স্বামীরই সমস্যা, আপনার কোনো প্রকারের সমস্যা নেই। বাধ্য হয়ে ভাবি তাই আশিকের সঙ্গে এরকম বাজে একটা কাজ করতে পারে। যা হোক, আমি ভাইয়াদেরকে বলবো, দেখেন, আপনার ওয়াইফের পেটে যদি বাচ্চা না আসে, কিংবা আপনারা যদি এরকম কোনো কিছু বুঝে থাকেন যে বাচ্চা আসছে না, কিসের জন্য আসছে না, আপনারা সঙ্গে সঙ্গে ভালো কোনো গাইনি ডক্টরের পরামর্শ নিতে পারেন। কারণ এতে করে আপনাদের সংসার উল্টো দিকে চলে যাবে, কখনোই ঠিক হবে না। এখানে মূলত ভাইয়ের সমস্যা ছিল, কিন্তু ভাবির কোনো সমস্যা ছিল না। যা হোক, এক পর্যায়ে নীলা এই কথাটা যখন ওর স্বামীকে বলে দেয়,
আশিক আয়েশা জিজ্ঞাসা করে ভাবির কাছে, ভাবি তুমি এই কথাটা বলে দিছো? ভাবি বলে, কি কি কথা বলে দিছি আমি? তখন আশিক বলে, এখন তুমি বুঝতে পারছো না তুমি কি বলে দিছো? তখন ভাবি বলে, না আশিক, সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। তখন আশিক বলে, আরে আমার সন্তান যে তোমার পেটে, এই কথাটা তুমি বলে দিছো আমার ওয়াইফের কাছে। তখন ভাবি পুরোপুরিভাবে ভেঙে পড়ে, সে তো সত্যিই বলে দিছে। এরপরে আশিককে সে বলে, দেখো, তোমার ওয়াইফের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, ওকে আমি বোনের মতো দেখি, যার কারণে আমি আর কথাটাকে লুকাতে পারিনি। তবে সত্যি বিশ্বাস করো, আমি যাই বলেছি পজিটিভলি বলার চেষ্টা করেছি। আমার মনে হয় ও পজিটিভলি নিয়েছে। কিন্তু এর কিছুক্ষণ পরেই নীলা এসে টুইস্ট দেখিয়ে দেয়। নীলা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে পুরো ঘটনাটা শুনতে থাকে। এক পর্যায়ে তারা রুমে ঢুকে যায় এবং আশিককে জিজ্ঞাসা করে, এই কাজটা তুমি করতে পারলে? বাহ আশিক, বাহ, চমৎকার। ঘরে বউ রেখে অন্যের আবদার মিটাতে তুমি ব্যস্ত। দেখেছেন বাবা মা, আপনাদেরকে বলেছিলাম না আপনাদের সন্তান কতটা ভালো না খারাপ? আজকে হাতে নাতে প্রমাণ পেয়েছেন তো। আমি বিশ্বাস করতে পারছি না তুমি এমন একটা কাজ করবে, তা আবার নিজের ভাবের সঙ্গে। ছি, দেবর ভাবির সম্পর্ক থাকে মায়ের মতো, তোমাদের সম্পর্ক আমার বলতেও ঘেন্না লাগছে। ছি 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 ছি। তো বন্ধুরা, ঘটনাটা থেকে আপনারা যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেতে ভুলবেন না।